প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের আলোচ্য বিষয় আবহাওয়া এবং জলবায়ু। তো আবহাওয়া কি বা আবহাওয়া কাকে বলে বা আবহাওয়া বলতে কি বুঝো? তো ধরো আমাদের স্থানীয় যে এলাকা আছে এই এলাকার বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত এগুলার যে কয়েক ঘন্টা বা এক দিনের যে অবস্থা, এই অবস্থাটাকেই মূলত আবহাওয়া বলে। আর বিভিন্ন বইয়ে এভাবে অনেক ভূগোলবিদ লিখেছেন যে কোনো স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদির স্বল্পকালীন অবস্থাকে আবহাওয়া বলে। তাহলে আবহাওয়া সম্পর্কে আমি যতটুকু বললাম যে এইটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই আবহাওয়া সংক্রান্ত বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আসি জলবায়ু কাকে বলে বা জলবায়ু বলতে কী বোঝো। তো আমরা জানি যে 24 ঘন্টায় একদিন এবং 365 দিনে এক বছর হয়। তো আবহাওয়া পরিবর্তন হতে পারে যে কোনো সময়। সকালে একরকম আবহাওয়া থাকতে পারে, বিকালে আরেক রকম আবহাওয়া থাকতে পারে, অথবা আজকে একরকম আবহাওয়া থাকতে পারে, আগামীকালকে অন্যরকম আবহাওয়া থাকতে পারে। কিন্তু জলবায়ুর ক্ষেত্রে তা কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন বিষয়। জলবায়ুটা সাধারণত পরিমাপ করা হয় কোনো নির্দিষ্ট এলাকার বা নির্দিষ্ট স্থানের 30 থেকে 40 বছরের আবহাওয়ার যে গড় অবস্থা তাকে বলা হয় জলবায়ু। অর্থাৎ আমরা যে এলাকায় বাস করি এই এলাকাতে তুমি কয়েকটি ঋতুর দেখা পাও। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি। 6টি ঋতুর কথা আমাদের আছে, যদিও এখন 6টি ঋতুর দেখা সহসাই মিলে না, ঋতুর সংখ্যা অনেকটাই কমে গেছে। তো এই যে আমাদের মাস ভেদে বা ঋতু ভেদে তাপমাত্রার পার্থক্য হয়, এটা এই এক এক সময় এক এক রকম হয়। অর্থাৎ আবহাওয়াটা এক এক সময় এক এক রকম আবহাওয়ায়। তো জলবায়ু হচ্ছে এই যে আমরা প্রতি বছরই প্রতি ঋতুতেই একই রকম আবহাওয়া দেখতে পাই। যেমন গ্রীষ্মকালে একরকম আবহাওয়া, বর্ষাকালে একরকম, শীতকালে একরকম, বসন্তকালে একরকম, শরৎকালে, হেমন্তকাল। এই যে ঋতুগুলো আমরা আমাদের বিভক্ত করেছি, প্রত্যেকটা ঋতুতে কিন্তু এক এক রকম আবহাওয়া পাই। এটা প্রতি বছরই পাই। দেখা যায় যে কোনো একটা স্থানের এই যে এরকম আবহাওয়া, এই আবহাওয়াটা যদি 30 থেকে 40 বছর পর্যন্ত একই রকম থাকে, তখন সেই অবস্থাটাকে বলা হয় জলবায়ু। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবহাওয়া সংক্রান্ত কোনো বিষয় আলোচনা করতে গেলেই আমাদের সামনে কি আসে? আমাদের সামনে কিন্তু আসে বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা এবং বৃষ্টিপাত। এই 5টা জিনিস কিন্তু আমাদের সামনে আসে।